হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছেন। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে হচ্ছে মানডে, আজকে তো জিম থাকে না, তো ওই জন্য সকালবেলা ভালো করে তাড়াতাড়ি করে ভিডিও আর শর্টসগুলো রেডি করে নিয়েছি কালকের, যেগুলো ওই সাউথ সিটির। তো সব রেডি করে আমার আপলোডও করা হয়ে গেছে। করে টোরে স্নান টান করলাম, ফ্রেশ হলাম, এখন লাঞ্চে বসবো। লাঞ্চ করতে করতে আমি আমার ফেভারিট সিরিয়াল দেখবো, যেটা কিনা হচ্ছে অনুপমা। ইয়েস, আমি এতদিন তোমাদেরকে কোনদিনও বলিনি, আমি অনুপমা দেখতে খুব ভালোবাসি আর আমি রেগুলার বসে বসে দেখি। প্রত্যেকটা এপিসোড, একটা এপিসোড আমি মিস করি না। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি বিকজ আজকে সুইমিংয়ে যাবো। তো চলো, উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই হচ্ছে লাঞ্চের মেনু। এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা, যদিও আমি এটা একদমই পছন্দ করি না, খাইও না, তাও দিয়েছে। আর এখানে রয়েছে মুসুরির ডাল, এখানে রয়েছে হচ্ছে মুড়ি ঘন্ট, আর এখানে রয়েছে হচ্ছে দই। রেডি হয়ে গেছে সুইমিংয়ে যাওয়ার জন্য, আর আজকে আমার সাথে মাও যাচ্ছে, এই যে। তো চলো, মা আজকে ফার্স্ট টাইম যাচ্ছে। চলো আর বেশি দেরি না করে যাই, কারণ বেকার 40 মিনিটের টাইমের মধ্যে যদি 5 মিনিট চলেই যায় তাহলে আর কি থাকবে। এখানে রয়েছে ডিমের টেবিল, এটা হচ্ছে ফিশ চপ, ব্রেড বাটার, সাথে ডিমের পোচ অ্যান্ড চা। এই তো মা, খেয়ে দেখো কেমন ভালো। আর এদিকে আমার তো সুইমিং হয়ে গেছে। চুল আজকে প্রায় ওপর দিকটা, মানে তালুটা ভেজেইনি বলতে গেলে, জাস্ট লেন্থগুলো ভিজেছে। আর এই যে ফুল, অনেকদিন বাদে এলাম, বেশ ভালো লাগলো আজকে সুইমিং করে। বাট একটাই জিনিস প্রবলেম হয়েছে যে এতদিন বাদে যেহেতু এসে আমার কানে একটু জল ঢুকেছে, ভাইব্রেট করছে, কথা বলছি না ভাইব্রেশন হচ্ছে। সুইমিং থেকে এসে ডান দিক ফিরে শুয়েছিলাম বিকজ ডান কানে জল ঢুকেছিল, ফাইনালি বেরিয়ে গেছে। তো বাড়ি এসে একটু চা খেলাম মায়ের হাতে, মা চা করে দিল। তো তারপর বসেই রয়েছি, মায়ের সাথে গল্প টল্প করছি, ফোন ঘাটছি, এই করছি, কারণ পা ভীষণ ব্যথা করছে। একে তো গতকালকে লেগস মারার ব্যথা ছিল, তার মধ্যে আবার আজকে সুইমিং করে এসছি এতদিন পর। সরি, খাওয়া শুরু করার আগে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, এখানে পরোটা রয়েছে আর এখানে রয়েছে চিকেন ভর্তা। এটা অবভিয়াসলি ঘরে বানানো না, এটা যদিও ঘরে বানানোটা পসিবল, বাট পরোটাটা এইভাবে বানানোটা ঘরে না মায়ের পক্ষে পসিবল না। আমি জানি না আমার পক্ষে পসিবল কিনা, আমি কোনো ট্রাই করিনি, বা ট্রাই করলো এতটা পারফেক্ট তো পসিবলই না। আর আম রয়েছে। তো চলো ডিনারটা করে নিই এখন। হাই গাইজ, গুড মর্নিং। সকাল থেকে উঠে মায়ের সাথে অনেক গল্প টল্প করলাম, কন্টিনিউ ভোটের রেজাল্ট চেক করছি। ওদিক দিয়ে বাবা ফোন করে বারবার ভোটের রেজাল্ট আপডেট করছে। আমি অতটা বুঝতে পারছি না ব্যাপারটা, কটা সিট কে পেয়েছে না পেয়েছে। তো যাই হোক, এখন অবধি তো মানে গণনা স্টিল গোয়িং অন। আর এদিকে আমি রেডি হয়ে গেছি জিম যাবো বলে। কোনো তো এখন অব্দি আপডেট আসেনি যে জিম বন্ধ বা কিছু। আই গেস জিম বন্ধ না, কেনই বা থাকবে, আজকে তো রেজাল্টের ডে। তো যাই হোক, অনেক জায়গায় অশান্তি, মারপিট, দাঙ্গা ফাঙ্গা হচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছি, মানে কি বলে, ফোনে আপডেট পাচ্ছি। বাট স্টিল যাই হোক, চলো আর বেশি দেরি না করে এখন জিম যাই। জিমে যাচ্ছি বলার পর আর কোনো ভিডিও করা হয়নি। এখন 5টা বাজে। কি হয়েছে আমি তোমাদেরকে বলছি। বেসিক্যালি যখন আমি তোমাদেরকে ভ্লগ করে বললাম যে জিমের জন্য রেডি হয়ে গেছি, জিমে বেরোবো, এবার তারপরে ঘর থেকে বেরিয়ে স্কুটিটা বার করছি যখন, তখন থেকে সামাও আমার মাথাটা ঘোরাচ্ছে। তো মাথাটা ঘোরাচ্ছে, আমি ভাবলাম হয়তো কোনো কারণে প্রেশারটা লো হয়ে গেছে। ও ঠিক আছে, আমি হালকা ফুলকা গিয়ে জিম করবো, করে চলে আসবো। যদিও সেটা উচিত হয়নি আমার। তো জিমে যাই। তো জিমে যাওয়ার পর যতক্ষণ ওয়ার্কআউট করেছি কিচ্ছু ফিল হয়নি, বাট লাস্টের দিকে আমার একটুখানি শরীরটা খারাপ লাগছিল। মানে আজকে আমি আবার কি করেছি, মানে বাইসেপ ওয়ার্কআউট করেছি। বাইসেপ ওয়ার্কআউটের পর আমি ভাবলাম যে বাইসেপ ওয়ার্কআউট তো সেরকম মানে খুব একটা বেশি কিছু এক্সারসাইজ থাকে না। তো আমাকে ট্রেনার বললো তুমি ট্রাইসেপটা মেরে না। বললাম না, আমি দুটো ওইভাবে না পারি না, আমার খুব কষ্ট হয়, আর এমনিতেই আমার শরীরটা খারাপ লাগছে আজকে জিমে আসার আগে থেকে, তো করবো না। তারপর কি মনে হলো, গিয়ে ইনক্লাইন 3-তে করে আমি 5 মিনিট মতন ট্রেডমিলে হাঁটলাম, ঠিক আছে, 5 স্পিডে দিয়ে। তো যখন হাঁটতে হাঁটতে না শরীরটা খুব খারাপ লাগছে। তো ভেবেছিলাম 10 মিনিট হাঁটবো অ্যাটলিস্ট। তো 5 মিনিট মানে মোটামুটি ধরো 2.5-3 মিনিট হতে হতেই আমার শরীরটা খুব খারাপ লাগছে। তো তাও কষ্ট করে 5 মিনিট হেঁটে আমি মানে নামলাম ট্রেডমিল থেকে। নেবে সঙ্গে সঙ্গে আমি
ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে গেছে। আর খুব মানে সাডেনলি, মানে আমি অন্য সময় না জিমে সবার সাথে খুব গল্প করি, বেরোনোর আগে সবাইকে ঠিকঠাকভাবে টাটা বলি। আজকে সেসব কিচ্ছু করিনি, মানে জাস্ট টাটা, মানে ফর্মালিটির মতন করে সবাইকে টাটা বলে আমি বেরিয়ে এসেছি মানে লিটারালি দৌড়ে দৌড়ে বেরোলাম। আমি না স্কুটি নিয়ে চালিয়ে আসতে পারছি না, আমার এত শরীর খারাপ লাগছে। তো বাড়িতে এলাম, বাড়িতে এসে আমি লিটারালি সঙ্গে সঙ্গে এসি, মানে সাধারণত আমার মা আমাকে ছোটবেলা থেকেই বলেছে যে বাইরে থেকে এসে সঙ্গে সঙ্গে এসি ছাড়তে না, আগে একটুখানি ফ্যান ছেড়ে বসে বডি সোয়েটটাকে শুকিয়ে তারপরে এসি ছাড়ছে, নাহলে ঠান্ডা লেগে যায়। আমার যেহেতু টনসিলের প্রবলেম, গ্ল্যান্ডের প্রবলেম আছে না, তো খুব মানে আমার মানে সহজেই ঠান্ডা লেগে যায়, মানে জ্বর খুব একটা না আসলেও গলা ফলা বসে যায়। তো এবার আজকে না ভাই পারিনি সামহাও, আমি এসে না পুরো চিৎপাত হয়ে শুয়ে পড়েছি। আর মাকে বললাম এসিটা সঙ্গে সঙ্গে ছেড়ে দাও। তারপরে এসি ছেড়ে কিছুক্ষণ শুয়ে তারপরে আমি ভাবলাম যে মেবি হয়তো স্নান করলে ভালো লাগবে। মাথার তালুটা পুরো ভিজিয়ে ভালো করে স্নান করে এলাম। স্নান করে এসেও আমি দেখছি ঠিক হচ্ছে না, মাথাটা কিরকম ভার ভার লাগছে, ঘোরাচ্ছে। তো শুয়েছিলাম, তো মা বলছে খাবি না খাবি না, আমার খুব খিদে পেয়েছে, পেটে ব্যথা করছে, খিদেতে চল খেয়ে নি। তারপর মায়ের মুখের দিকে তাকে আমি বললাম ঠিক আছে চলো খেয়ে নি। এবার এই ঘর থেকে সোফায় গিয়ে বসেছে, আমি আর বসতে পারছি না। মা খাবার দিয়েছে, সামনে প্লেট দিয়েছে, আমি খেতে পারছি না। আমি মনে হচ্ছে আমি বসতে পারছি না, আমি শুয়ে পড়েছি। তারপরে মা আমাকে বললো যে নুন চিনির জল দেবো বা গ্লুকন্ডি দেবো। আমি বললাম হ্যাঁ কিছু একটা দাও। তো মা তারপর গ্লুকন্ডি দিয়েছে, গ্লুকন্ডি খেলাম। খেয়েও দেখি উঠে বসে ট্রাই করলাম, 1-2 বার উঠে বসার চেষ্টা করলাম, পারছি না, আবার সোফায় শুয়ে পড়েছি। কিচ্ছু ভালো লাগছে না। তো আমি লিটারালি 1-1.5 ঘন্টা শুয়ে থাকার পরে মা আমাকে বললো চল তোকে আমি খাই দিই। আমি না এই 4:45টার দিকে মা আমাকে বললো চল আমি তোকে এবার খাই দিই, অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যা গরম খাবারটাও নষ্ট হয়ে যাবে, আর না খেলে আরো শরীরটা খারাপ হবে, মাথা ঘোরাচ্ছে তো শরীরে, মানে জোর পাবি না না খেলে। তাই আমি মাকে বললাম তুমি খাই দিলে দাও, নাহলে আমার খাবার মতন কোনো রকম কোনো ইচ্ছা নেই, আমি মানে শক্তিও নেই গায়ে যে খাবো। তো যাই হোক কোনো মতে আমি উঠে বসলাম, মা আমাকে খাই দিল। অ্যান্ড বিশ্বাস করো খাই দেওয়ার পর একটু বেটার ফিল হচ্ছে, বলবো না যে খুব ভালো আছে পুরো নর্মাল হয়ে গেছে তা না, একটু বেটার ফিল হচ্ছে। তো যাই হোক মা আমাকে বললো আজকে আর কোনো মতেই সুইমিং যাওয়ার কথা বলবি না, আর এমনি তো সময় নেই আর সুইমিং যাওয়ার। আজকে হয়তো সুইমিং গেলে আমি হয়তো নয় পথে কি মানে অজ্ঞান হয়ে পড়ে যেতাম, নাহলে ওখানে হয়তো আমি মানে পড়ে যেতাম। তার মধ্যে তো ওই সানডে যে লেগস মেরেছে আমার প্রচণ্ড মানে গা হাত পা ব্যথা, আর ডান হাঁটুতে এতটা ব্যথা যে আমাকে নিক্যাপ পরে থাকতে হচ্ছে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আজকে এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, জানি না আজ আর ভিডিও করবো কিনা, মানে তোমরা কালকে কোনো ভিডিও পাবে কিনা। এই ভিডিওটা তো তুমি এক্ষুনি এন্ড করে এক্ষুনি পোস্ট করবো, এডিট করে যত তাদের সম্ভব এডিট করার চেষ্টা করব, করে পোস্ট করব। এখন বিকেল 5টা বাজে, আমি এখনও আজকের ব্লগ দিতে পারিনি। তো যাই হোক আই হোপ কি আজকে এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.